গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ব্লগ দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 7টা। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। ঘুম থেকে উঠেই জানলা দরজা খুলে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে তো অনেক কাজকর্ম আছে যেগুলো টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করব। বাট মানে কিছু কমেন্টের রিপ্লাই আমি এখনই দিয়ে দিতে চাই। অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক বন্ধুরা নেগেটিভ কমেন্টও করেছো। তো যারা নেগেটিভ কমেন্টগুলো করছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, আমি জানি না তোমরা কেন নেগেটিভ কমেন্টগুলো করছো। তো যাই হোক, তোমাদের চোখে হয়তো কিছু খারাপ লেগেছে তাই জন্যই তোমরা নেগেটিভ কমেন্ট করছো। তাতে আমার তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি যে আমি কি ভিডিও কিভাবে বানাই, কিভাবে কিভাবে নিজেকে প্রোটেক্ট করি। তো সেটা পুরোপুরি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার হচ্ছে আমার। তো তোমাদের কমেন্টের উল্টো পাল্টা নেগেটিভ কমেন্টের আমার কিচ্ছু ফারাক পড়ে না। তো অনেক কঠোরভাবে কথাগুলো হয়তো বললাম, আর অনেকে মিষ্টিভাবেও নিতে পারো কথাগুলো, কিন্তু কথাগুলো কিন্তু একদমই সত্যি। তো যাই হোক, গল্প করতে করতে এইদিক ওই দিক সব দিকই আমার ঝাড় ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর এই যে টেবিলটা দেখছো, এই টেবিলটা আমার নিচে স্টোর রুমে ছিল। আমাদের বাড়িতে দুদিন আগে একজন অতিথি এসেছিলেন, তো খাবার দাবার ব্যবস্থার জন্য এই টেবিলটাকে নিচে থেকে আনা হয়েছে। না কিন্তু আমরা নিচে বসেই খেতাম। এবার ওপরে যেই এনেছি, ছেলে তো কোনো মতেই এটাকে আর নিচে স্টোর রুমে রাখতে চাইছে না, বলছে এখানেই পেতে রাখবে। তো দুপুরবেলাও এখানেই এই টেবিলে বসেই ভাত খাবে। তো ওর কথাও থাক আর আমাদের কথাও রইলো। তো যাই হোক, এদিকে ঘরদালান ঝাড় দিয়ে দেখো এখন কাপড় চোপড়গুলোও ভিজিয়ে দিচ্ছি। অনেকগুলো বাসি জামা কাপড় রয়েছে, সেগুলো কেচে ধুয়ে তো মেলবো অবশ্যই। কিন্তু আজকের আকাশের অবস্থা একদমই ভালো না, একদম ভালো না বলতে একদমই ভালো না। সকাল থেকে উঠেই দেখি আকাশের মুখ গোমড়া আর অতিরিক্ত পরিমাণে গরম, জানো তো। তো তাই ভাবছিলাম যে কাপড় জামাগুলো ভিজাবো কিনা। তারপরে ভাবলাম না, বেলার দিকে আকাশ পরিষ্কারও হয়ে যেতে পারে। তো বাসি জামা কাপড় রেখে আর কি লাভ, তাই জন্য একেবারে ভিজিয়েই দিলাম। এখন আর ভিডিওতে সেভাবে ভিউজ আসছে না, জানি না কেন। ভিউজটা দিনে দিনে কমে যাচ্ছে, আর আমার ওয়াচ টাইম তো কী হারে কাটছে আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমিও ভিডিওর প্রতি হয়তো মনোযোগটা দিতে পারছি না, জানো তো। তো সেই কারণেও হবে হয়তো যে ভিউজ এত পরিমাণে কমে যাচ্ছে। আর দেখছো আমি কতটুকু করে ভিডিও আপলোড দিচ্ছি, নয় 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট। এটাতে কি ওয়াচ টাইম কাউন্ট হয় বলো? ভিউজ আসলে তাও তো নয় ওয়াচ টাইমটা কাউন্ট হয়, বাট ভিউজই আসে না। তো জানি না, তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে আমার মুখ ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে 2 কাপ চাও বসিয়ে নিলাম। ওইদিকে আমার বর অনেকক্ষণ ধরে বসে রয়েছে চা খাবে বলে। কিন্তু এইদিকে আমার বাসি জামা কাপড়গুলো না ভিজানো পর্যন্ত আর ব্রাশ না করা পর্যন্ত আমি কিন্তু চা করতে একদমই রাজি ছিলাম না। তো যাই হোক, এদিকে দেখো এখন সেই কাপড় চোপড়গুলো ধুয়ে মেলে নিয়ে চলে এসেছি একেবারে ছাদে। আর আকাশটা দেখছো তো কি অবস্থা, একেবারে অন্ধকার মতো করে এসছে। কিন্তু বিশ্বাস করো, এক ফোঁটাও বৃষ্টি হয়নি, সারাদিনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আর এখন যে ভিডিওটা আমি এডিটিং করছি, তো এখন বাজে রাত্রির কিন্তু 11টা, জানো তো। আর বিকেলের দিকে এসে 2-1 পশলা বৃষ্টি হলো নামমাত্র, তারপরে তো আরও অতিরিক্ত গরম। যদি আকাশটা ক্লিয়ার হয়ে যেত, মেঘ না থাকতো, তাহলে হয়তো এতটা গরম হতো না। কিন্তু ওই যে অন্যদিকে হয়তো বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে এইরকম ওয়েদার হয়ে রয়েছে। এই ওয়েদারে গরম কিন্তু ভীষণ পরিমাণে পড়ে, জানো তো। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই একটা ছোট্ট রিকোয়েস্ট প্রতিদিনকারের মতো, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো যাই হোক, গল্প করতে করতে দেখো আমার কাপড় চোপড়গুলো এক এক করে মেলা হয়ে গেল। আর দেখছো প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা দেখতে সুন্দর লাগছে বাইরেটা। তাও কিনা গাছপালা তো একদম নেই বললেই চলে আমাদের এইখানে, হাতে গোনা কয়েকটা মাত্র
গাছপালা। তো এখানে দেখো আজকের আমি এই ফুলগুলোকে পরিষ্কার করব, তাই জন্য এখনও এগুলোকে নিয়ে বসে পড়েছি সার্ফের জলে ভিজাবো বলে। এগুলো যখনই পরিষ্কার করি এত খাটুনি বাড়ে আমার যে বলার মতো নয়, কারণ এগুলো তো এক এক করে খোলা, প্লাস এগুলোকে শুকনো করা, মানে সার্ফের জল দিয়ে পরিষ্কার করে শুকনো করা আবার লাগানো, মানে বেশ অনেক সময় চলে যায় জানো তো। আর এইদিকে দেখো রান্না বান্নাও বসাতে হবে, তাই জন্য বাজার থেকে আজকে শাক এনেছে, লাল শাক দেখেই বুঝতে পারছো। তো শাকটাকে এখন কেটে নিচ্ছি। আর শাকটার মধ্যে না ভীষণ পরিমাণে ধুলো ছিল জানো তো, কারণ কয়েকদিন আগে এই যেহেতু বৃষ্টি হয়েছে, শাকপত্র কিনলে না বড্ড ধুলো বালি একদম ক্যাচ ক্যাচ করে বলতে গেলে। তো আমার না মানে বর্ষাকালটায় বিশেষ করে আমি শাকপালা একদমই খেতে চাই না, কিন্তু আমার বরের আবার শাক খুবই পছন্দ, তো সেই কারণেই ও বারবার ধরে কিনে আনে বাজার থেকে। আর এখানে একটা কথা বলে দিই, আমার ক্যামেরাম্যান, অনেকে জিজ্ঞাসা করেছো যে আমার ক্যামেরাম্যানটা কি, মানে আমি যে ভ্লগ বানাই আমার ফোনটা কে ধরে দেয়? আমার ফোন আমার বরই ধরে দেয়। তো এটা নিয়ে যদি কারোর কিছু প্রবলেম থাকে অবশ্যই তো কমেন্ট করে জানিও। অনেকের কাছ থেকে এই কমেন্টটা আমি পেয়েছি, আমি এতদিন পর্যন্ত রিপ্লাই দিইনি, তো আজকে ভাবলাম একটা একটা করে সবার কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই। তোমরা যদি ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্টের উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, কেটে কেটে দেখলে তো ভ্লগের মানে কি বলবো মানে কমেন্টের রিপ্লাই তো আর পাবে না, কমেন্ট করেই যাবে, কিন্তু আমি প্রতিটা ভ্লগেই চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই একটু একটু করে দিতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।